আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি না হলে আবারও আগামী বেশ কয়েকদিনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, চুক্তি না হলে 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের উপর হামলা, বললেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের উপর হামলা করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে 2 থেকে 3 দিন সময় আছে। তা না হলে নতুন করে হামলার মুখোমুখি হতে হবে। আজ লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। তবে একদিন পর তিনি জানান, গুরুত্বপূর্ণ আলোচনা চলায় পরিকল্পিত নতুন হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন করে তারা যদি আবারও আক্রমণ শুরু করে, ইরান এমনভাবে তাদেরকে জবাব দেবে যেটা বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি করবে বলে এমন তথ্য সামনে এসেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করতে একটি ওয়ার পাওয়ার রেজুলেশন এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য প্রক্রিয়াগত ভোটে 50/47 ব্যবধানে অনুমোদন দেওয়া হয়। এতে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়েছে, যা প্রেসিডেন্টের জন্য বিরল রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও 16। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 16 জন নিহত এবং 15 জনের বেশি আহত হয়েছে। আজ লেবাননে চিকিৎসাধীন ও স্থানীয় গণমাধ্যম সূত্রর বরাত দিয়ে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে। টাইর জেলার দেইর কানুন আল নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ 10 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এবং সর্বশেষ জানাবো, 10 ইউনিটের চেষ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে। খুলনা মেডিকেল খুমেক হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ আগুন লাগার খবর পায় পুলিশ এবং এরপরই ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও 60টি ইউনিট যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সর্দার মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে। কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চুক্তি না হলে 2 থেকে 3 দিনের মধ্যে আবারও ইরানের উপর হামলা করা হবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ইরানে নতুন হামলা করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে 2 থেকে 3 দিন সময় আছে। তা না হলে নতুন হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। আজ লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছে, যে কোনো মুহূর্তে ব্যাপক হামলা
হামলা মার্কিন দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। ইরান যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে যে সংলাপ মানে আত্মসমর্পণ নয়, তেহরান মর্যাদা, কৃতিত্ব ও জাতির অধিকার রক্ষায় কোনোভাবে আলোচনায় প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি অবৈধভাবে ইরানের উপর আবারও আক্রমণ চালানোর চেষ্টা করেন, সেটি প্রতিহত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। তারা যে কোনো মূল্যে মার্কিন এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রক্রিয়াগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যতই হুমকি ধামকি দেখ না কেন, ইরান কখনোই তাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে চায় না, কারণ ইরান চায় একটি সমঝোতা করতে। সমঝোতা হচ্ছে এমন জিনিস যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে অবৈধ যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই যুদ্ধটাকে প্রতিহত করার জন্য মূলত ইরান এই সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্নভাবে তাদের উপর নানাভাবে দায় চাপিয়ে দিয়ে মূলত নতুন করে আবার একটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবার যদি ইরানে হামলা করে যেভাবে পাল্টাঘাত হানতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। তবে একদিন পর তিনি জানান, গুরুত্বপূর্ণ আলোচনায় পরিকল্পিত নতুন হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে ইরানি সম্ভাব্য নতুন হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে আসছে। তারা ইঙ্গিত দিয়েছে যে তাদের উপর হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলো এবং বিশ্ব অর্থনীতি থেকে একে চরম মূল্য আদায় করতে দ্বিধা করবে না ইরানের হাতে বেশ কয়েকটি বিকল্প রয়েছে, সেগুলো তারা পুরোপুরি ব্যবহার করে তারপর এমনভাবে কার্যক্রম চালাবে যে সবকিছু তছনছ করে দেবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এই মুহূর্তে তারা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করতে তারা প্রস্তুত। এমনকি তারা সাবমেরিন কেবলগুলো কেটে দিয়ে তারপর বিশ্বকে যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, কারণ সারা বিশ্ব জুড়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে এগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে। যদি এটি করা হয় তাহলে এটি সবার জন্য এক ভয়ের পরিবেশ সৃষ্টি করবে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিশোধ হিসেবে ইরান এই পাল্টা হামলা চালাবে এবং এমনভাবে তারা বিশ্ব অর্থনীতির ক্ষতি করে দেবে যে বিশ্বজুড়েই আবার একটি বিশ্ব আর্থিক মন্দার সৃষ্টি হতে পারে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা সরাসরি বিষয়গুলো নিয়ে মূলত ফেঁসে গিয়েছে। তারা এখন চাইলেও ইরানের উপর আক্রমণ করতে সাহস পাচ্ছে না, কারণ ইরান এমন কিছু অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো সামাল দিতে হিমশিম খাবে। সুতরাং এ কারণে তারা মূলত যুদ্ধ নতুন করে শুরু করতে সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও তিনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু তিনি আসলে কোনো কিছু অর্জন করতে পারেননি। যেগুলো তিনি অর্জন করতে চেয়েছিলেন সেগুলো আসলে সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে নিয়ে এসেছে।